দিন কয়েক ধরেই টানা বৃষ্টিতে বিপর্যস্ত সবং, নারায়ণগড়, দাঁতন সহ খড়গপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই, কপালেশ্বরী, সুবর্ণরেখা নদীর জল বেড়ে প্লাবন। গোটা পরিস্থিতি সরেজমিনে আজ সবংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে এলাকা পরিদর্শনের পাশাপাশি সবং বিডিও অফিসে বৈঠকও করবেন তিনি। মুখ্যমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে সবংয়ে জানবো আমাদের সহকর্মী দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি দেবব্রতর কাছ থেকে এই মুহূর্তে প্লাবন পরিস্থিতি সেটাও জানতে চাইবো। দেখো, যেটা প্রথমে বলে রাখি যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর মহকুমার মূলত সবং, পিংলা, নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি সব বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। তার মধ্যে আমরা একটু কথা বলছিলাম সবংয়ের বিধায়কের সাথে, তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে সবংয়ের প্রায় 90% এলাকা কিন্তু জলমগ্ন হয়েছিল, কিন্তু যদিও জল কিন্তু আস্তে আস্তে কমছে, বন্যার উন্নতি হচ্ছে বলা যেতে পারে। তবে আজকে আকাশপথে সামগ্রিকভাবে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি তিনি সবং বিডিও অফিসে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং এই বৈঠক শেষে একটি নির্দিষ্ট জায়গাতে নাগরকাটা বলে একটি জায়গায় যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সড়ক পথে যাবেন এবং সেই বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে এবং তারপরে তিনি বেরিয়ে যাবেন এখান থেকে হুগলির উদ্দেশ্যে বলে জানা গেছে এখন পর্যন্ত। বেশ, ধন্যবাদ দেবব্রত। কম ছিল, গতকাল একটু টান ছিল, কিন্তু গতকাল বৃষ্টিতে বৈকাল মানে ওই দুপুর থেকে বৃষ্টিতে আবার জলটা দাঁড়িয়ে গেছে, বৃষ্টিটা আর কমছে না। আর এইভাবে মোটামুটি জলটা দাঁড়িয়ে আছে, এতে মানুষজনের অনেক কষ্ট হচ্ছে। যাতায়াত, যত গ্রাম্য রাস্তাগুলো ছিল সেগুলো একবারে জলের তলায় 4 ফুট 5 ফুট 6 ফুট করে জল হয়ে গেছে। মুক্তি থাকবে, আমাদের ওই কেলেঘাট সংস্কারটা করতে হবে ভালো করে। হ্যাঁ, আগে করছিল বলে, তবু আগে তো সবসময় জল লেগে থাকতো। কয়েক বছর ভালো নিকাশি ছিল বলে ওই জন্য একটু কম ছিল। এবার পুনরায় ওই হ্রদ কি ভর্তি হয়ে গেছে বলে ওই জন্য জল নিকাশিটা একটু কম হচ্ছে বলে আমাদের এখানে আরও বেশি জলের চাপটা পড়ছে। ত্রাণ সামগ্রী মোটামুটি সরকার থেকে এসেছে এবং সবাইকে দেওয়া হচ্ছে। ত্রাণ সামগ্রী কোনো সমস্যা নেই। ত্রাণ সামগ্রী নিয়ে আধিকারিকরা খোঁজ নিচ্ছেন। হ্যাঁ, প্রশাসনের আধিকারিকরা সর্বতভাবে খোঁজ খবর নিচ্ছে। অরিজিনালি সবং এন্টায়ার এফেক্টেড, তার মধ্যে বেশি কম। সেটা যেহেতু চিফ মিনিস্টার আসছেন, উনি যদি একটু দেখে নেন, শুধু এই সবং, বাজারপাড়া, যেমন তেমাথানির চক, এরকম কয়েকটি চক এলাকা ছাড়া এন্টায়ার মানুষ এফেক্টেড। এন্টায়ার হয়তো সে এখানে বাস করছে, তার ল্যান্ড ট্যান্ড সব সেখানে পড়ে আছে, তা স্বাভাবিক সে এফেক্টেড নয় কি? বন্যা তো প্রত্যেক বছর কম বেশি হয়, তবে বাঁধটা ভাঙেনি, এবছরও তো বাঁধ ভাঙেনি। তবে বাঁধের যদি থরো কাজ না করা যায়, আগামী দিন খুব ডেঞ্জার।